সকলকে আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে নমস্কার, জোহার। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। মারাঙ্গুরুর কৃপায় আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কাছে ইদানিং হাজারো প্রশ্ন এসেছে, এক একজনের এক এক রকমের প্রশ্ন। কেউ বলছে দাদা বিভিন্ন রকমের তন্ত্রক্রিয়া করা থাকে, সেটাকে কিভাবে নষ্ট করা যায়। কেউ বলছে দাদা কিভাবে তন্ত্র থেকে নিজেকে রক্ষা করা যায়। আবার কারোর প্রশ্ন দাদা কিভাবে বশীকরণ করা যায়। কারোর প্রশ্ন দাম্পত্য জীবনের চরম অশান্তি, সেটা কিভাবে ঠিক করা যায়। দেখুন, এক একজনের প্রশ্ন এক এক রকমের, তবে বশীকরণের প্রশ্ন সব থেকে বেশি, তাই আমার চ্যানেলে বশীকরণের ভিডিও সব থেকে বেশি। বন্ধন কাটা বা যে কোনো তাবিজ নষ্ট করার ভিডিও আছে, যারা চাইছেন তারা আমার পেজে গিয়ে দেখে নেবেন। আর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে বাস্তুর সমস্যা কিভাবে আপনি বুঝবেন বা যে কোনো তন্ত্রক্রিয়াকে কিভাবে আপনি রোধ করবেন, সমস্ত রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিওর সংখ্যা খুব কম, অনেকে রিকোয়েস্ট যে দাদা আপনি ভিডিও আরও দ্রুততার সাথে নিয়ে আসুন। আপনাদেরকে বলেছি যে আপনাদের ভালোবাসা এবং গুরুজনদের আশীর্বাদের মাথায় নিয়ে কাজের চাপ কিন্তু প্রচণ্ড, যার জন্য আপনাদের সামনে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসাটা আমার কাছে খুব চ্যালেঞ্জের ব্যাপার। কারণ যদি ভিডিওর প্রতি ফোকাস দিই তাহলে হয়তো কাজ করতে পারবো না, আর কাজের প্রতি ফোকাস দিলে ভিডিও করতে পারবো না। কিন্তু আপনাদের সাথে জুড়ে থাকার জন্য, আপনাদের বারবার রিকোয়েস্টের জন্য আমি চেষ্টা করি যে ভিডিও আপনাদের সামনে অল্প হলেও ভিডিও আমি আনবো। এর আগে আমি যেটা দিচ্ছি সেটা দেখেছি বশীকরণ, তার আগে হয়তো বাস্তু সম্পর্কে এরকম কোনো বিষয় নিয়ে দেওয়া আছে। অনেকের আবার আবদার আছে যে দাদা ব্যবসা, তারপর আমার সার্ভিস হচ্ছে না, কীভাবে সার্ভিস হবে, কারো টাকা পয়সা আটকে গেছে, টাকা পয়সা কীভাবে রিটার্ন পাওয়া যাবে, এরকমের বিভিন্ন সমস্যা, কারো শারীরিক সমস্যা। তো আমি প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও দিয়েছি, আপনারা একটু চ্যানেলটা ঘেঁটে দেখবেন। একটা প্রশ্ন আমার কাছে একটা নয়, বেশ কয়েকটা প্রশ্ন এবং সমাধানও সেটা এসছে যে অনেকের এই সমস্যা, পুরুষদের বিশেষ করে, মানে গুপ্ত অঙ্গের সমস্যা, লিঙ্গের সমস্যা। দেখুন, একটা স্বামী স্ত্রী যখন সংসার করে তখন তার সমস্ত কিছু চাই, সর্বসুখ চাই। যেমন আর্থিক সুখ, তেমন স্ত্রীর কাছে স্বামী তার বিছানা সুখ অতি অবশ্যই চাই। তো দুইয়ের এক কমতি হলে পরে তখন তাদের মধ্যে অশান্তি নেমে আসে অনেক সময়। এই কাজগুলো আমি মূলত করি। আর একটা বিষয় যেটা হচ্ছে গিয়ে যে বিভিন্ন রকমের কবচ, যেমন মহামৃত্যুঞ্জয় কবচ, মা বগলামুখীর কবচ, নৃসিংহদেবের কবচ, এই রকমের যে বিভিন্ন প্রোটেকশন কবচ, যাতে আপনার কেউ কোনো ক্ষতি না করতে পারে, এই সমস্ত কবচ অভিজ্ঞ ব্যক্তি দ্বারা, যারা পণ্ডিত আছেন তাদেরকে দিয়ে আমি তৈরি করাই। দেখুন, আমি যেহেতু আদিবাসী তন্ত্রে কাজ করি, তাই যজ্ঞ বা এই যে বৈদিক মতে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো খুব কম করি। কারণ একই মানুষের পক্ষে সর্বদিক জানা সম্ভব নয়, বা জানলেও সেগুলো প্রয়োগ করে সেটাকে সক্রিয় রাখা সেটাও সবসময় সম্ভব হয় না। যেহেতু আমি আদিবাসী মতে করি, সেই জন্য আমার প্রোটেকশনগুলো একটু আলাদা হয়। আমরা বেশিরভাগ সময়তে গাছগাছরা ব্যবহার করি, ব্যবহার করি এবং বিভিন্ন বন্যজন্তু, যেমন আমরা সার্ভিসের ক্ষেত্রে দেখেছি, আমরা হয়তো শুনেছি যে সাপের লোম, বেজির চামড়া, এটাকে বেজির মানে সাপের খোলস, বেজির লোম, বাঘের চামড়া, আরও কয়েকটা গুপ্ত জিনিস লাগে। বিশেষ করে যারা সার্ভিসের জন্য চেষ্টা করছেন, মানে কোনো রকম কাজ পাচ্ছেন না, কাজ হয়তো আটকে যাচ্ছে, তো আরও কয়েকটা জিনিস লাগে, সেগুলো সম্পূর্ণ ভেঙে আমি বলবো না। পরবর্তী সময় এই বিষয়ের উপর যদি কেউ ডিমান্ড করেন তখন আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব। যারা নতুন শিখছেন বা শেখার আগ্রহ আছে, তন্ত্র নিয়ে শেখার আগ্রহ আছে, তারা আমাকে বারবার রিকোয়েস্ট করছেন যে দাদা চ্যানেল খুলে বা আপনি অনলাইন ক্লাস করান, বাকিরা যেমন করান। দেখুন, তন্ত্র তো গুপ্তবিদ্যা, বিদ্যাই হচ্ছে গুপ্তবিদ্যা, আর এই গুপ্তবিদ্যাকে খুব গোপনভাবে শিক্ষা লাভ করতে হয় এবং সেটাকে গোপনে রাখা দরকার। যদি এই বিষয়ে আপনি বিশেষ কাউকে শেখাও মনে করেন, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে নিজের ক্ষমতা কমে যায়। আর আমার এখন শেখার বয়স, শেখানোর বয়স যখন আসবে অতি অবশ্যই আপনাদেরকে শেখাবো। তবে চেষ্টা করি যে বিদ্যাগুলো
আমি যিনি আমার দীক্ষাগুরু তার কাছ থেকে যে সমস্ত বিদ্যা পেয়েছি সেখান থেকে আমি খুবই কম দিই। অন্যান্য যারা শিক্ষাগুরু আছেন, দেখুন গুরু তো প্রচুর হয়, কিন্তু দীক্ষাগুরু একজনই হন। যিনি দীক্ষা দেন, দীক্ষাগুরু আপনি একজনকেই করতে পারবেন জীবনে। বাকি শিক্ষাগুরু আপনাকে, আপনার রাস্তায় একটা চলতে চলতে একটা বাচ্চা ছেলেও আপনাকে শিক্ষা দিতে পারে, তার কাছ থেকে শেখার অনেক কিছু থাকে। আপনি দেখছেন সমাজে মানে আমাদের এই সৃষ্টিতে প্রচুর পশু পাখি আছে, তাদের কাছ থেকে কিন্তু আপনি বিভিন্ন রকমের শিক্ষা লাভ করতে পারেন। কারণ আপনার হাত পা আছে, আপনি কিন্তু উঠতে পারেন না, কিন্তু একটা পাখি উঠতে পারে, তার ডানা আছে, কিন্তু তার একটা অলৌকিক শক্তি। তারা সমাজে কোনো রকম বিপদ যদি নেমে আসে সবারই আগে কিন্তু পশু পাখিরা টের পায়। তো তাদের যে স্মৃতিশক্তি বা আইকিউ যে ফার্স্ট কাজ করে, সমাজে কি ঘটবে না ঘটবে, কখন কি বিপদ হবে না হবে, দেখবেন আপনার বাড়ির পশুটা কোনো একটা বিপদ হওয়ার আগে সে হয়তো কাঁদছে, গরুর চোখ দিয়ে জল বেরোচ্ছে, মানে পশু প্রাণীদের মধ্যে এরকম একটা আওয়াজ দেখা দেয়। বা আপনার পারিপার্শ্বিক যে সমস্ত পশু পাখি আছে প্রচণ্ড পরিমাণের কাক ডাকছে, তখন জানবেন হয় কোনো দুঃসংবাদ আসছে। আবার এরাই আবার আপনাকে জীবনে সুসংবাদ বয়ে নিয়ে আসে। কেউ যে খারাপ তা নয়, কোনো পশু পাখি যে খারাপ ইঙ্গিত দেয় সেটা নয়। অনেকে সুসংবাদও দেয়, একই পাখি কিন্তু সে কখনো দুঃসংবাদ দেয়, কখনো সুসংবাদ দেয়। সেগুলো আমরা তাদের ভাষা বুঝি না, তাই আমরা বুঝতেও পারি না। সেরকম এদের কাছ থেকে কিন্তু বিভিন্ন রকমের শিক্ষা লাভ করা যায়। তো যখন কেউ ভাবছেন তন্ত্র শিখব, তন্ত্র শেখার আগে আপনারা আধারটাকে পরিষ্কার করুন। আমি যে পাত্রে খাবার রাখছি সেই পাত্রটা কতটা পরিষ্কার সেটা আমাকে দেখতে হবে। আমার খাবারটা কতটা দামি সেটা ব্যাপার নয়, আমি যে পাত্রে রাখছি সেই পাত্রটা কেমন। আপনি কোটি টাকার খাবার নিয়ে এসে যদি একটা পচা পাত্রে রেখে দেন, মানে খারাপ পাত্রে রেখে দেন, সেই খাবারের কিন্তু কোনো মূল্য থাকে না। সেই খাবারের যে গুরুত্ব সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সেরকম যারা তন্ত্র শিখব ভাবছেন তারা তাদের আধার যদি না পরিষ্কার করতে পারেন, তাহলে জীবনে আপনি যত চেষ্টা করেন তন্ত্রবিদ্যায় সিদ্ধি লাভ করতে পারবেন না। তন্ত্রবিদ্যায় একজন 10 বছরের বালকও সিদ্ধি লাভ করতে পারেন। তো যারা শিখবো ভাবছেন তাদের জন্য এটুকু বার্তা। আর আরেকটা বিষয় যে যারা তন্ত্র শিখবো ভাবছেন, আমরা তন্ত্রের মধ্যে দশম মহাবিদ্যার মধ্যে আমরা জানি নীল পর্বতে মা কামাখ্যার অবস্থান। আর মা কামাখ্যাকে আমরা তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ হিসাবে, শ্রেষ্ঠ জায়গা হিসেবে আমরা ধরি। তার কারণ অনেক আছে। আমি নিজে যেটুকু দেখেছি, আমি নিজে যেটুকু আমার ক্ষুদ্র মস্তিষ্কে যে চিন্তন এসেছে সাধনা মানে সাধন মার্গে থাকতে থাকতে, সেটা আমি আপনাদের সামনে প্রকাশ করছি। সেটা হচ্ছে যে তন্ত্রবিদ্যাকে গুপ্তবিদ্যা বলা হয়। আর মা কামাখ্যায় কিসের পুজো হয় সেটা আমরা জানি। মা কামাখ্যায় আমরা জানি যে মায়ের যোনি সেখানে আছে, মানে দেবীর যে 51টি খণ্ড হয়েছিল সেই 51 খণ্ডের মধ্যে মায়ের যোনি কিন্তু মা কামাখ্যায় পড়েছিল। এবং সেখান থেকে মা কামাখ্যাকে শক্তিপীঠ এবং গুপ্তপীঠ হিসেবে ধরা হয়। তার কারণ হচ্ছে যে আমরা পুরুষের লিঙ্গ এবং মায়েদের মাতৃশক্তির যোনিকে বা ওই অংশটাকে আমরা গুপ্ত পাঠ হিসেবে ধরি। তার কারণ আমরা জানি যে সৃষ্টি করার ক্ষমতা একমাত্র দুটো জায়গায় আছে। আমাদের শরীরে বিভিন্ন অংশ আছে, কিন্তু সর্ব জায়গায় কিন্তু সৃষ্টি করার ক্ষমতা নেই। তো যেখানে সৃষ্টির ক্ষমতা আছে আমরা কাকে পুজো করি? সৃষ্টিকে পুজো করি। আমরা যখন পুজো করি তখন বলি সৃষ্টি স্থিতি বিনাশ, সৃষ্টি স্থিতি বিনাশ। তো যখন আমরা সৃষ্টির পুজো করি, যেখানে সৃষ্টি করার ক্ষমতা আছে তাকেই আমরা পুজো করি। দেখুন স্ত্রীর মানে পুরুষের লিঙ্গ বা স্ত্রীর যোনি এটা কিন্তু কোনো ভোগের বস্তু নয়, এটা হচ্ছে যোগের বস্তু। এটাকে যদি কেউ অসৎ চোখে দেখে তাহলে তার জন্য সেটা খুবই ভয়ঙ্কর হিসেবে নেমে আসে। আমরা জানি একজন মহিলা বা একজন পুরুষ সে ওইখানেই শেষ হয়ে যায়। একজন মহিলাও কিন্তু ওখানে শেষ হয়ে যায়, একজন পুরুষও কিন্তু শেষ হয়ে যায়। আবার ওখান থেকেই সৃষ্টি, তার বাইরে কিন্তু সৃষ্টি করার ক্ষমতা আমাদের নেই। তাই ওটা গুপ্ত অঙ্গ। আমরা আর ওই গুপ্ত অঙ্গের রহস্য যেটা জানতে পারবে সে কিন্তু গুপ্তবিদ্যায় সিদ্ধি লাভ করবেন। এর প্রচুর মাহাত্ম্য আছে। তাই যারা তন্ত্র শিখছেন তারা অতি অবশ্যই মাতৃশক্তিকে বা মায়েদেরকে সম্মান করুন, নারী জাতিকে সম্মান করুন, নচেত কিন্তু তন্ত্রবিদ্যায় আপনি সিদ্ধি লাভ করতে পারবেন না। অনেকে তন্ত্রবিদ্যায় সিদ্ধি লাভ করার পরেও এটাকে খুব
খারাপভাবে প্রয়োগ করেন এবং যার জন্যে তার বিদ্যা নষ্ট হয়ে যায়। বিদ্যা নষ্ট হওয়ার সাথে সাথে তার বংশ নাশ হয়। আপনারা দেখবেন যে যারা তন্ত্রবিদ্যায় লাভ করেন, অনেকের মুখ থেকে শুনবেন যে যারা তান্ত্রিক তাদের নাকি বংশ নাশ হয়। বংশ নাশ হওয়ার সব থেকে বড় কারণ ওটা আমি মনে করি। বাকি আপনারা কি মনে করেন, আপনাদের চিন্তাভাবনা আছে, অবশ্যই চিন্তন করার ক্ষমতা আপনাদেরকে ঈশ্বর দিয়েছেন, কারণ আপনিও একজন প্রভাবশালী ব্যক্তি। যে নিজেকে ভাবছেন খুব সাধারণ, তিনি সাধারণ নন আমি মনে করি। তার কারণ আপনি যদি বিজ্ঞান মানে সায়েন্স নিয়ে আলোচনা করেন, দেখবেন যে একসঙ্গে একটা পুরুষের 40 কোটি বীর্য নির্গত হয়। যদি কোনো মায়ের গর্ভে ক্যাপাসিটি থাকতো, তাহলে একসঙ্গে সেই মা 40 কোটি বাচ্চা প্রসব করতেন। 40 কোটি বাচ্চার মধ্যে লড়াই করতে করতে, মানে 40 কোটি শুক্রাণুর মধ্যে লড়াই করতে করতে আপনি একজন পৃথিবীর আলো দেখতে পেয়েছেন এবং আমার এই ভিডিও দেখছেন, আমার সাথে কথা বলছেন, আমার চ্যানেলে বসে আছেন দেখছেন। 40 কোটি শুক্রাণুর মধ্যে লড়াই করতে করতে আপনি এই পৃথিবীতে এসছেন এবং এই পৃথিবীর যে সুন্দর দৃশ্য সেটাকে আপনি উপভোগ করছেন। এখানেই স্বর্গমত্ত পাতালের 3টে সুখ আপনি পাচ্ছেন। তো আপনি একজন সৌভাগ্যবান। আপনি যদি ভাবেন আমার মতো দুঃখী আর কেউ নেই, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর বাস করেন। প্রত্যেকটা মানুষ বলা ভুল হয়, প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর বাস করেন। আর সেই জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, যে নিজেকে সংশোধন করার ক্ষমতা রাখে, নিজেকে নিজের মতো পরিচালনা করার ক্ষমতা রাখে। এই জন্মেই আমি পরজন্মে কি করব না করব তার সমস্ত কিছু নির্ধারণ করতে পারবেন এই জন্মেই। যারা তন্ত্রবিদ্যা নিয়ে অতি আগ্রহ, যাদের তন্ত্রবিদ্যা শেখার ইচ্ছা আছে, তারা এই বিষয়গুলো আগে জানুন, তারপর তন্ত্রবিদ্যায় আসুন। তন্ত্রবিদ্যা, তন্ত্র কথাটা খুব ছোট, কিন্তু ছোট হলেও এর রহস্য বিরাট গভীর, কারণ এটা গুপ্তবিদ্যা। তন্ত্র মন্ত্র, মন্ত্র মনের অন্তর থেকে যেটা নির্গত হয়, যে শব্দ বা ধ্বনি নির্গত হয়, এই ধ্বনির যেটা নাদ, এর যে কম্পন ভাইব্রেট হয়, আমি যে কথা বলছি এই যে ভাইব্রেশন প্রকৃতির মধ্যে মিশছে, এই ভাইব্রেশন থেকে কিন্তু আমাদের কাজ হয়। আজকের বিষয়টা এটা নয়, আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে গিয়ে বশীকরণ। কিভাবে স্বামী স্ত্রী সংসারে ফাটল ধরে গেলে সেটাকে ঠিক রাখবেন। আমি এর আগে যত ভিডিও দিয়েছি সকলে করতে পারবেন, পুরুষদের ক্ষেত্রে আলাদা দিয়েছি, মহিলাদের ক্ষেত্রেও আলাদা দিয়েছি, কিন্তু এটা মহিলাদের জন্য একটা স্পেশাল ভিডিও। শুধুমাত্র যাদের সংসারে অশান্তি হচ্ছে, যদি সে স্বামী স্ত্রী হয়, হয়তো তার স্বামী একদম অবাধ্য। দেখুন, মহিলারা যেমন বিভিন্ন প্রক্রিয়ার সাথে যুক্ত, সেরকম স্বামীরাও বিভিন্ন প্রক্রিয়ার সাথে যুক্ত হয়, পুরুষরাও বিভিন্ন প্রক্রিয়ার সাথে যুক্ত হয়। একজন স্ত্রীর জন্য যে সংসার ভাঙে তা নয়, কিন্তু একজন পুরুষের জন্য সংসার ভাঙে। আর আমি চাই না, আমার কাছে যতজন কল করেছেন দেখবেন যে আমি কিন্তু কোনো রকমের খারাপ কাজ আপনাদের জন্য করতে পারবো না। তার কারণ আপনারা তাতে কোটি টাকা দিতে পারেন, তাও কিন্তু আমি খারাপ কাজ করব না, কারণ আমি একজন সাংসারিক, আমি সংসার ধর্ম পালন করি। তারপরেও এই যে বৃহৎ সমাজ জগৎ সংসার, এই জগৎ সংসারের কল্যাণের চিন্তা ভাবনা করি। এটা আমার কর্তব্য, আপনার কর্তব্য। আপনি সংসার ধর্ম পালন করুন, কিন্তু জগৎ সংসারের মঙ্গলের চিন্তা করুন। জগৎ সংসারে কী করে ভালো হবে সেটা যদি আপনি চিন্তান আপনার মাথার মধ্যে আসে, তাহলে আপনি সুখী জীবনযাপন করতে পারবেন। আর আপনি যদি ভাবেন যে না, আমার জগৎ সংসারে চিন্তা করার প্রয়োজন নেই, তাহলে আপনার বংশ পরম্পরায় যেটা করে এসছে, একজন কামিয়েছে একজন নষ্ট করেছে, একজন কামিয়েছে, আপনি সকালে উঠবেন, সকালে বেরিয়ে যাবেন, অফিসে যাবেন, তারপরে এসে আবার সেই বাড়িতে আসবেন, ঘুমাবেন, দিনরাত খ্যাঁখ্যা করবেন, ব্যাস ইনকাম করবেন, বুড়ো বয়সে লাঠি ধরে পকার পার হয়ে যাবেন, না উসপারে চলে যাবেন। তো জগৎ সংসারের মঙ্গলের কথা ভাবুন, অতি অবশ্যই আপনার নিজের মঙ্গল হবে। যারা তন্ত্রবাদা মানে তন্ত্রের বারবার শিকার হচ্ছেন, তারা জগৎ সংসারের মঙ্গলের কথা ভাবুন, দেখুন নিজের মঙ্গল হবে। আর জগৎ সংসারের মঙ্গল জগৎ সংসারের মঙ্গল কামনা করলে আপনাকে আধ্যাত্মিক লাইনে প্রবেশ করতে হবে। আপনি আধ্যাত্মিক লাইনে প্রবেশ করুন, দেখুন আপনার মনের মধ্যে সমস্ত রাগ, মায়া, মোহ সমস্ত কিছু দূর হয়ে যাবে। যাই হোক, আজকের যেটা বিষয় সেটা হচ্ছে স্ত্রীরা করতে পারবেন। কি করবেন, যে পুরুষ আপনার
কথার বাধ্য হয়, স্বামী স্ত্রী ছাড়া কিন্তু এই বশীকরণ কার্যকরী হবে না। যদি কেউ ভুলবশত, অনেক মহিলারাও থাকেন যারা অসৎ উদ্দেশ্যে বিভিন্ন কাজ করে থাকেন, কারোর অর্থ লুট করে নেবে, মানে কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে, এরকম বিভিন্ন জনের বিভিন্ন রকম মানসিকতা থাকে। কিন্তু যারা এই মানসিকতা নিয়ে কাজ করবেন, আমি বলে যাচ্ছি, যেহেতু প্রয়োগ আমার, মানে আমি প্রয়োগ করেছি, আমি এই বিদ্যা লাভ করেছি, তাই যে বিদ্যা গুরুর কাছ থেকে যে বিদ্যা আপনি যেভাবে শুনলেন সেইভাবে যদি না প্রয়োগ করেন, তার উল্টো ক্ষেত্রে যদি প্রয়োগ করেন, তাহলে আপনার জীবনের সমস্যা ছাড়া সমাধান কিছু থাকবে না, সমস্যায় জর্জরিত হয়ে যাবেন। তাই অসৎ মানে অসৎ উদ্দেশ্যে কেউ এই বিদ্যাকে প্রয়োগ করবেন না। যাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি হচ্ছে, স্ত্রী ভালো, স্বামী দেখা যাচ্ছে পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে বা অন্য কোনো জায়গায় সম্পর্কে জড়িত হয়ে গেছে, তার সন্তান আছে, বলার সত্ত্বেও সে সংসার ভেঙে চুরে দিয়ে কারোর কথা না শুনে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যে স্ত্রী আছেন তিনি নিজের স্তনের উপরের যে ময়লা, ওই ময়লাটাকে যে কোনো মঙ্গলবার দিন স্তনের ওপর থেকে ময়লা তুলবেন, মানে বুকের ওপর প্রোটেকশন থেকে এই জায়গাটা থেকে ময়লা তুলবেন। এখান থেকে ময়লা তোলার পরে চেষ্টা করবেন শ্বেত লজ্জাপতি গাছের, চেষ্টা মানে এটা করতেই হবে আপনাকে, শ্বেত লজ্জাপতি গাছের শিকড় আপনি বাড়িতে তার আগে থেকেই আনিয়ে রাখবেন। অতি অবশ্যই শ্বেত লজ্জাপতি গাছের শিকড় হতে হবে। এখন বাজারে একটা শিকড় বলে আর একটা শিকড় দিয়ে দেয়, যারা পার্মানেন্ট শিকড়ের ব্যবসা করে তাদের কাছ থেকে নেবেন শ্বেত লজ্জাপতি গাছের শিকড়, একটু বয়স্ক গাছের শিকড় নেবেন। শিকড় নেওয়ার পরে যেটা করবেন, ওই শ্বেত লজ্জাপতি গাছের শিকড় এবং শরীরের যে ময়লা, এই দুটোকে এক জায়গায় করবেন। শ্বেত লজ্জাপতি গাছের শিকড়ের সঙ্গে যে পুরুষকে আপনি, মানে আপনার স্বামীর নাম 7 বার করবেন, একটা সাদা সুতো নেবেন, শ্বেত লজ্জাপতি গাছের উপরে সাদা সুতোটা 7 বার পাক মারবেন এবং স্বামীর নাম করবেন, 7 বার পাক মারবেন এবং স্বামীর নাম করবেন। তারপরে শ্বেত লজ্জাপতি গাছের শিকড় এবং সাদা সুতোটাকে এক জায়গায় করে কোনো অগ্নিতে জ্বালিয়ে নেবেন। যদি সেটা কর্পূরের অগ্নি হয় খুব ভালো, কর্পূরের অগ্নি লোহার পাত্রের মধ্যে রেখে করতে পারলে খুব ভালো। যখন এই ক্রিয়া করবেন, অতি অবশ্যই আপনি যে আসনটা ব্যবহার করছেন সেই আসনটা যেন সাদা হয়। আর আমি বলেছি আমার প্রত্যেকটা প্রয়োগ পূর্ব দিকে মুখ করে করবেন, গোপনে করবেন, কেউ যেন আপনাকে কোনোভাবে না দেখতে পায়। ঘরের মধ্যে করবেন, ঘর বন্ধ করবেন, শনিবার বা মঙ্গলবার করবেন প্রয়োগটাকে। যদি সম্ভব হয় জপমালা, যেগুলো সাদা মালা হয়, সাদা মালা গলায় ধারণ করবেন। গলায় ধারণ করার পরে সামনে একটা ধূপকাঠি জ্বালাবেন, ধূপকাঠি জ্বালিয়ে সাদা আসনের মধ্যে শ্বেত বস্ত্র পরে, মানে শ্বেত বস্ত্র পরিধান করে, আপনার বস্ত্রটা অতি অবশ্যই সাদা হওয়া দরকার, শ্বেত বস্ত্র পরিধান করে মহিলারা করবেন। মাথার চুল অতি অবশ্যই বাঁধা রাখবেন, কারণ তন্ত্রের প্রয়োগ করার সময় মাথার চুল খোলা রাখবেন না, কোনো রকম নখ কাটতে নেই, এটা আপনারা জানেন, তন্ত্রে এতে হিতে বিপরীত হয়। মাথার চুল বেঁধে রেখে শ্বেত বস্ত্র পরিধান করে আসনে পূর্ব দিকে মুখ করে এক ধ্যানে এবং দৃঢ় বিশ্বাসের সাথে যদি আপনি করতে পারেন, শ্বেত লজ্জাপতি গাছের শিকড় এবং সাদা সুতো যেটা 7টি পাক মেরেছেন সেটাকে কোনো কিছু দিয়ে জ্বালিয়ে নেবেন। ওটা দেখবেন সম্পূর্ণ তো জ্বলবে না, আধো আধো জ্বলবে। ওটাকে নিয়ে এসে পরিষ্কার কোনো শিলনোড়া, যেটাকে দিয়ে আমরা মশলা বাটি আর কি, শিলনোড়াতে বেটে পরিষ্কার করে নেবেন, শিলনোড়াটা বেটে নেবেন এবং যে গায়ের ময়লাটা দিয়েছেন সেই গায়ের ময়লার সাথে এবং ওই যে শ্বেত লজ্জাপতি গাছের শিকড় যেটা বাটলেন এর সাথে একটু গঙ্গা জল পাইল করবেন। পাইল করার পরে আপনার স্বামীকে যে কোনো খাবারের সাথে, যদি নিরামিষ হয় খুবই ভালো হয়, আমিষেও দেওয়া যাবে, চা বা যে কোনো খাবার, গরম খাবার হলে দেওয়া যাবে, খাবারের সাথে পরপর 3টে দিন খাওয়াবেন। 3টে দিন কোন কোন দিন? শনি মঙ্গলবার দেখেই খাওয়াবেন, অমাবস্যা বা পূর্ণিমা হলে খাওয়াতে পারেন। পরপর 3টে দিন, মানে শনিবার খাওয়ালেন, মঙ্গলবার খাওয়ালেন, আবার শনিবার খাওয়ালেন, এইভাবে 3টে দিন, বা যদি অমাবস্যা পূর্ণিমা পান এভাবে যদি 3টে দিন খাওয়ান, দেখুন কমসে কম 6টি মাস সে আপনার কথার বাইরে যাবে না, কমসে কম 6 মাস কন্টিনিউ আপনার কথার বাইরে যাবে না। যে সমস্ত বোনেরা আমাকে বলেছিলেন যে দাদা দাম্পত্য জীবনে কিভাবে শান্তি ফেরাবো, এটা যদি করতে পারেন 100% কাজ দেবে, এটা সম্পূর্ণ পরীক্ষিত। তবে একটাই রিকোয়েস্ট সকলকে, যে কেউ অসৎ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। আরও কঠিন মহিলাদের কাছে কিছু বশীকরণ আপনাদের নিজেদের শরীরের কিছু ব্যবহৃত জিনিস দিয়ে করা যায়, সেগুলো আপনারা নিজেই করতে পারবেন, কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না। কারণ এই যে আপনাদের যে বশীকরণটা বললাম এটা করতে পারবে, কিন্তু অসৎ উপায়ে করতে পারবে না। কিন্তু আর একটা যেটা আছে সেটা খুবই খতরনাক,
এটা সহজে কাটে না, কমসে কম 3টি বছর তার অ্যাকশন থাকে। সেই জন্য এটা কেউ অসৎ উদ্দেশ্যে প্রয়োগ করলে সেখানেও কাজ হয়ে যাবে। আমি যে আরেকটা বশীকরণের কথা বলছি, তাই ওটাকে আমি সোশ্যাল মিডিয়াতে দেবো না। যদি কারোর প্রয়োজন হয় যে আমি এর থেকেও শক্তিশালী কিছু করতে চাই, অতি অবশ্যই আমাকে বলবেন। তবে অতি অবশ্যই তার সৎ উদ্দেশ্য থাকতে হবে। তার স্বামী যদি কোনো রকমের প্রক্রিয়ায় যুক্ত হয়ে যায়, সে সমস্ত ক্ষেত্রে এগুলো প্রয়োগ করবেন। তাছাড়া আমার স্বামী আমার সঙ্গে একটু ঝগড়া করছে, অশান্তি করছে, আমাকে টাকা পয়সা দিচ্ছে না, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এরকম খতরনাক বশীকরণ প্রয়োগ করবেন না। কোনো খতরনাক প্রয়োগ, আমার প্রয়োগ দেখে কেউ যদি ভাবেন যে এগুলো আবার সম্ভব নাকি, আপনি আসামের সমীর হোসেনকে জিজ্ঞেস করে নেবেন যে দাদা এতে কাজ হয় কি না। বাংলাদেশের এমডি আলমকে জিজ্ঞেস করে নেবেন দাদার বিদ্যায় কাজ হয় কি না। ভাই সুকুমারকে জিজ্ঞেস করে নেবেন দীঘার সাইডে, ভাই সুকুমারকে জিজ্ঞেস করে নেবেন যে দাদার বশীকরণে কাজ হয় কি না। গোপালদা আছেন দীঘার সাইডে, ওনাকে জিজ্ঞেস করবেন, ওনারা আমার টোটকা দিকে বিভিন্ন কাজ করেছেন এবং সফলতা পেয়েছেন। ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে দাদা সিদ্ধার্থদা যে বশীকরণগুলো দেয় সেগুলো আদেও কাজ হয় কি না। আমি যতটা সম্ভব যেগুলো কাজ করি সেগুলি আপনাদের সামনে কিন্তু নিয়ে আসি, যতটা সম্ভব আমি সেগুলো আগে নিজে পরীক্ষা করে নিই এবং তারপরে আপনাদের সামনে নিয়ে আসি। তবে আমার প্রয়োগ একটু কঠিন মনে হয় আপনাদেরকে, যে কোনো ভালো কিছু পেতে গেলে একটু পরিশ্রম করতেই হয়। বিনা পরিশ্রমে কোনো কিছু আসে না। পরিশ্রম যদি আপনি করতে পারেন আর আপনার মনে যদি দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে আপনি 100% সফলতা পাবেন। যাই হোক, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তার কারণ আমি আগামী কয়েকদিন মানে 2-1 দিনের মধ্যেই দিল্লি যাচ্ছি। দিল্লিতে 10 দিনের ট্যুর, ওখানে বাস্তুর কাজ আছে। তো দিল্লি সাইডে যারা আছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি 10টি দিন দিল্লিতে থাকছি, আপনারা দেখা করতে পারেন। আমি দিল্লির চাঁদনি চক এই সাইডেই থাকবো। প্রপারলি ঠিকানাটা কাউকে বলা যাবে না, কারণ হয়তো ওনার আশেপাশে যদি কেউ দেখেন তাহলে তার মুশকিল আছে। যার বাড়িতে বাস্তুতে কাজ করব, তো উনি খুব বড় পার্টি, বড় কাজও খুব বড় লেভেলের আছে। তো দিল্লির সাইডে যারা আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসেন বা আমার চ্যানেলটাকে দেখেন বা আমার চ্যানেল থেকে কোনো রকম উপকার পেয়েছেন, তারা যদি কোনোদিন দেখা করতে চান অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন, আপনারা ঠিকানা দেবেন। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে যোগাযোগ করার। দিল্লি থেকে হরিদ্বার এবং অযোধ্যা এই সাইডে যদি কেউ থাকেন তারা যোগাযোগ করবেন, কারণ আমি হরিদ্বার এবং অযোধ্যা দুটো জায়গা ওই সোজা ঘুরে আমি আসবো। এটা আমার রাস্তার যে প্ল্যানিং আছে সেটা আছে। তো এর মধ্যে যদি কারোর ওই সাইডে কারোর কোনো রকম সমস্যা থাকে অবশ্যই দেখা করতে পারেন। আমি আপনাদেরকে দেখা করে যতটা সম্ভব আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর দেখা করার জন্যে বা ফোনে কথা বলার জন্যে, কোনো কিছু দেখানোর জন্যে আমার কাছে কোনো পয়সা লাগে না, যতক্ষণ না আপনি কাজ করছেন। যদি কাজ করেন তার জন্য আলাদা পারিশ্রমিক, কিন্তু কোনো রকম কোনো কিছু জানার জন্যে বা দেখা করার জন্যে কোনো রকম চার্জ আপনাদেরকে লাগবে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, অনেকটা বড় হয়ে গেল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মারাঙ্গুরু কৃপায় দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের কমেন্টের ভিত্তিতে। তবে আপনারা হাই, হ্যালো, নমস্কার এই সমস্ত করবেন, কিন্তু সব কমেন্টের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। কেউ কিছু মনে করবেন না। আমি মাঝে মাঝে বিভিন্ন রকমের কমেন্ট আসে বলে হয়তো কমেন্ট সেকশন একটা ভিডিওতে অফ করে দিই, কারণ যখন কাজের খুব চাপ থাকে তখন কমেন্ট সেকশন অফ করে দিই। কারণ যাদের প্রয়োজন হবে তারা অতি অবশ্যই সময় হাতে নিয়ে আসুন এবং আমার কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। কমেন্ট সেকশনে কথা বলার থেকে আমার মনে হয় কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কল করে আপনারা জানতে চাইলে সেটা আমারও খুব ভালো হয়। আমি ঠিক আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। হয়তো সবসময় ফোন কলে পাবেন না, কারণ আমি সবসময় প্রচণ্ড ব্যস্ত থাকি, বিভিন্ন কাজের মধ্যে যুক্ত থাকি সব সময়কার জন্য। আর আমার এটাই মেন কর্ম, তন্ত্র নিয়ে আমি থাকি, এটাকে জানার চেষ্টা করি এবং তন্ত্র জগৎটাকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে তন্ত্র জগতে কি আছে না আছে। তবে তন্ত্রবিদ্যা যেহেতু গুপ্তবিদ্যা বারবার বলেছি, তাই সমস্ত কিছু গুপ্ত বিষয় আপনাদেরকে বলা যাবে না। যতটা সম্ভব আমি বলছি। আরও সাধক আছেন, যারা তন্ত্র সাধক আছেন, তো তারা অনেকে অনেক বিষয়ের উপর তুলে ধরেন। একই ব্যক্তিত্ব সর্বপ্রতিভা থাকা সম্ভব হয় না। আমার মধ্যে যেটুকু আছে সেটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তারই অপেক্ষাতে সকলে থাকুন।